আজকে আমরা রেটিও অ্যান্ড প্রপোর্শন থেকে 10টি প্রশ্ন প্র্যাকটিস করব। প্রথম প্রশ্ন বলা হয়েছে যে রাম এবং রহিম দুজন ব্যক্তির আয়ের অনুপাত দেওয়া রয়েছে এবং ব্যয়ের অনুপাত দেওয়া রয়েছে। যদি তারা মাসে 5,000 টাকা করে সাশ্রয় অর্থাৎ সেভ করে তাহলে তাদের মাসিক আয় কত? এই অনুপাত অনুসারে আমরা ধরে নেব, যদি বেসিকে করতে চাই, যে রামের কাছে 4x টাকা আছে, রহিমের কাছে 3x টাকা আছে। তাহলে রাম তার আয় থেকে যদি সঞ্চয় বাদ দেয়, কারণ তারা দুজনে 5,000 টাকা করে সঞ্চয় করে, তাহলে তাদের আয় থেকে যদি 5,000 টাকা করে আমরা বাদ দিয়ে দিই, অর্থাৎ আয় থেকে যদি সঞ্চয় বাদ দিই, তাহলে আমরা কি পাবো? ব্যয় পাবো। আর ব্যয় অনুপাত অনুসারে কত আছে? 3:2। এখান থেকে আমরা ডাইরেক্ট ভাবতে পারি, যেখানে 4x প্লাসের আছে এখানেও 3x প্লাসের আছে, যদি সেম সাইন থাকে ডাইরেক্ট এইভাবে ভাবতে পারো যে 4x গুণন 2 অর্থাৎ 8x, 3 গুণন 3x অর্থাৎ 9x, 9x আর 8x এর মধ্যে পার্থক্য হচ্ছে x। 5,000 গুণন 2 10,000, 3 গুণন 5,000 15,000 অর্থাৎ cos মাল্টিপ্লাই করলে 10,000 আর 15,000 এর মধ্যে পার্থক্য কত? 5,000। এইভাবে ডাইরেক্টলি এক্স এর মান তাড়াতাড়ি ভাবতে পারো, নাহলে তুমি সিম্পলি ভাবে গুণ করে তারপরে আরেক লাইন করে সলভ করতে হবে। এক্স এর মান 5,000 আসলো। এক্স এর মান যদি আমরা এখানে বসে দিই, তাহলে 4 আর 5,000 গুণ করলে আসবে 2,000, আর এখানে বসে দিলে হবে 15,000, 20,000 আর 15,000। তাহলে আমাদের কাছে অ্যান্সার এসে পড়বে 20,000 আর 15,000। যদি আমরা এক ধরে না করতে চাই, তাহলে আমরা এইভাবে করব যে ইনকাম রাম এবং রহিমের দেওয়া রয়েছে 4:3, আর এক্সপেন্ডিচার দেওয়া রয়েছে 3:2। তাহলে ইনকাম যদি মনে মনে অনুপাত অনুসারে 4 টাকা ভাবি, আর এক্সপেন্ডিচার যদি 3 টাকা ভাবি, তাহলে তাদের মধ্যে পার্থক্য 1 টাকা কি আসছে? সেভিং। 3 টাকা আয় করে 2 টাকা খরচ করে, আমরা বাঁচায় কত? 1 টাকা। দুই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে 1 টাকা 1 টাকা করে সেভ করে, অর্থাৎ তাদের মধ্যে ইনকাম আর এক্সপেন্ডিচারের মধ্যে পার্থক্য সেভিং হয়, আর দুই জায়গায় ডিফারেন্স অর্থাৎ সেভিং আমরা এক এক করে পাচ্ছি। তাই আমরা বলতে পারতেছি যে একের ভ্যালুই কত? 5,000, কারণ আমার মধ্যে দুই জায়গায় 1 টাকা করে সেভ করে, প্রশ্নে 5,000 টাকা করে সেভ করে। তাহলে 1 ইউনিটের ভ্যালু 5,000, তাহলে 4 ইউনিটের ভ্যালু বের করলে আমার কাছে আসবে 20,000, আর 3 ইউনিটের ভ্যালু বের করলে আমার কাছে আসবে 15,000। তাহলে এইভাবে আমরা ইজিলি তাদের আয় বের করতে পারতাম। কারো কারো মাথায় আসবে, যদি ডিফারেন্স এখানে সেম না হয় তাহলে আমি কিভাবে করব? আর ডিফারেন্স যদি কখনো সেম না হয়, যেরকম আমি এখানে বুঝিয়ে দিচ্ছি, মনে করো ভাবলাম একটা অনুপাত 4:3, আরেকটা আছে 3:1, তাহলে এখানে দেখতে পাচ্ছি ডিফারেন্স 1, আর এখানে দেখতে পাচ্ছি ডিফারেন্স 2। ডিফারেন্স তো সেম নেই, কিন্তু প্রশ্নে দেখা গেলো সেম বলা আছে। তাহলে সেম ডিফারেন্স বানানোর জন্য আমরা কি করি? এখানকার ডিফারেন্স অর্থাৎ 3 আর 1-এর ডিফারেন্স, আমি অন্য কালে দিয়ে বুঝিয়ে দিচ্ছি, যে এখানে আমরা কি করি, যে 3 আর 1-এর ডিফারেন্স কত? 2, 2 দ্বারা এখানে গুণ করি, আর 4 আর 3-এর ডিফারেন্স কত? 1, 1 দ্বারা এখানে গুণ করি। তাহলে আমার কাছে এসে পড়বে এটা 8:6, আর এখানে এসে পড়বে 3:1। তাহলে অটোমেটিক্যালি তুমি দেখতে পাচ্ছ যে দুই জায়গায় ডিফারেন্স কি আসছে? 5 করে আসতেছে, 5 করে আসতেছে। তাই কখনো যদি অনুপাতের ডিফারেন্স সেম না থাকে, তাহলে ডিফারেন্স সেম করার জন্য নিচের অনুপাতের ডিফারেন্স নিয়ে উপরের অনুপাতে গুণ করব, উপরের অনুপাতের ডিফারেন্স নিয়ে নিচে গুণ করব, তাহলে আমাদের কাছে ইজিলি এসে পড়বে। তারপরে তো বুঝতেই পারছো যে ডিফারেন্সের ভ্যালু দেওয়া থাকবে, সেটা লিখে উপরে যার ভ্যালু বের করতে বলছো সেটা আমরা গুণ করে দেবো, তাহলে অ্যান্সার এসে পড়বে। তারপর 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন আমাদেরকে বলেছে যে একটি ব্যাগে 2 টাকা, 1 টাকা এবং 50 পয়সা মুদ্রার সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে। যদি ব্যাগে মোট 250 টাকা থাকে, তাহলে 1 টাকার মুদ্রা কত? 1 টাকার মুদ্রা মানে অনুপাত অনুসারে 4-এর ভ্যালু, 4-এর ভ্যালু মানে 4 দ্বারা গুণ হবে, 4 দ্বারা গুণ হবে, 4 দ্বারা যে সংখ্যা গুণ হয় অর্থাৎ 4 দ্বারা ভাগ যাবে। 4 দ্বারা ভাগ তো এখানে যাচ্ছে না, এটা হবে না। 4-এর মাল্টিপল, হ্যাঁ এটা হতে পারে অ্যান্সার। 4-এর মাল্টিপল, 4-এর মাল্টিপল, তো এইসব অ্যান্সার হতে পারে। অনুপাত অনুসারে 4 আছে মানে 4-এর মাল্টিপল হবে, এটা তো 4-এর মাল্টিপল না, কারণ 4 দ্বারা ভাগ যায় না। এখানে যায়, এখানে যায়, এখানে যায়, তো এই তিনটার মধ্যে একটা অপশন হবে। যদি অপশন অনুযায়ী একটাই আমরা পেতাম 4-এর মাল্টিপল, তাহলে সেটাই অ্যান্সার হয়ে যেত। কিন্তু অপশন অনুযায়ী যেহেতু 3টা আছে আমাদের কাছে, তা আমাকে বেসিকে করতে হবে। বেসিকে আমরা কিভাবে করি? যে সবার প্রথমে টাকার ভ্যালু লিখি। টাকার ভ্যালু বলতে যে এখানে সবচেয়ে ছোট টাকা কত আছে? 50 পয়সা। তাহলে আমরা ভাবি যে 2 টাকার মধ্যে 50 পয়সা কয়টা হবে? 2 টাকার মধ্যে 50 পয়সা হবে 4টা। 1 টাকার মধ্যে 50 পয়সা কয়টা হবে? 2টা। 50 পয়সার মধ্যে 50 পয়সা কয়টা হবে? 1টা। আর কয়েনের অনুপাত দেওয়া আছে যে
4 করে 3টা আছে, 2 করে ভ্যালু 4টা আছে, 1 করে ভ্যালু 5টা আছে। এখানে আমরা ভ্যালু আর কয়েন যদি গুণ করে দিই তাহলে আমরা টাকা পাবো। 3 4 12, 4 2 8, 5 অক্ষে 5। তাহলে টোটাল আসলো 12 8 20, 5 25। তাহলে আমার মধ্যে টোটাল অনুপাত অনুসারে আসলো 25। প্রশ্নে দেওয়া আছে 250। তাহলে আমার মতে যেটা সেটা লিখবো নিচে, আর প্রশ্ন মতে যেটা সেটা লিখবো উপরে। আর বের করতে বলেছে 1 টাকার মুদ্রা সংখ্যা। তো সবার প্রথমে তো টাকার পরিমাণ বের করি। 1 টাকার পরিমাণ, এটা তো 2 টাকা, এটা 1 টাকা, এটা 50 পয়সা। তাহলে 1 টাকার পরিমাণ বের করতে গেলে কাটাকাটি করব, তাহলে আমার কাছে আসবে 80 টাকা। কিন্তু আমাকে তো বলছো মুদ্রার সংখ্যা। এখন আমি জানি যে 1 টাকায় মুদ্রা হয় একটি, তাহলে 80 টাকায় মুদ্রা কত হবে? 80 টাকায় 80 টাকা 80 1 দ্বারা গুণ করলে কত হবে? 80টি। 1 টাকায় একটি হয়, তাহলে 80 টাকায় কটা হবে? 80টি হবে। যদি আমাকে বলতো 2 টাকার মুদ্রা সংখ্যা, তো এটা তো অ্যান্সার 80টি হবে। বাকি যদি আমাকে বলতো যে 2 টাকার মুদ্রার সংখ্যা কত, তাহলে আমি কিভাবে করতাম? 2 টাকার মুদ্রার সংখ্যা বের করতে বললে তাহলে আমি এভাবে ভাবতাম যে টোটাল আমার কাছে টাকা কত? 25, প্রশ্নে কত? 250। আর বের করতে বলেছে 2 টাকার মুদ্রা। যদি বলতো তাহলে আমি এখানে 12 দ্বারা গুণ করতাম, তাহলে আমার কাছে 2 টাকা আসতো। কাটাকুটি করলে টোটাল 2 টাকা করে আছে 120 টাকা। আর বলতো 2 টাকার কয়েনের সংখ্যা কত, তাহলে 120 টাকা। তাহলে 120 টাকা আছে, আর 2 টাকা করে যদি একটা কয়েন হয়, তার মানে 2 দ্বারা ভাগ দিলে টোটাল 60টি কী হবে? কয়েন হবে। বোঝা গেল? এখানেও আলটিমেটলি আমরা গুণ দিয়েছি না, ভাগ দিয়েছি, যে টোটাল 80 টাকা আছে, আর একটা কয়েনের ভ্যালু 1 টাকা করে, তাই 1 দ্বারা ভাগ দিলে টোটাল কয়েন হবে 80টি। আর টোটাল 120 টাকা আছে, আর আমাদের 2 টাকায় একটা কয়েন, তার মানে 120 টাকায় 2 দ্বারা ভাগ দিলে আমাদের টোটাল কয়েন কটা হবে? 60টি। 60টি কয়েন 2 টাকা করে কত হবে? 120 টাকা। 80টি কয়েন 1 টাকা করে কত হবে? 80 টাকা। আসলেই বোঝা গেল। এইভাবে আমরা তাড়াতাড়ি সলভ করি। তারপর যদি আমরা দেখি 3 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার প্রশ্ন আমাকে বলা আছে যে কখনো কখনো অনুপাতের প্রশ্ন বীজগণিত এইভাবে ইকুয়েশন দিয়ে দেয়। বাকি ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রশ্নে বলা আছে যে বি আর এর পার্থক্য হচ্ছে 28। তাহলে বি আর এর পার্থক্য 28 দেওয়া আছে। আর অনুপাত অনুসারে বি আর এর পার্থক্য আমি পাচ্ছি কত? 1। অনুপাত অনুসারে বি কত? 3, এ কত? 2। তাহলে এদের মধ্যে পার্থক্য কত? 1। তাহলে আমার মতো অনুপাত অনুসারে বি আর এর পার্থক্য 1। আর প্রশ্নে দেওয়া রয়েছে 28, তাহলে 1 ভ্যালু 28। আর বের করতে বলেছে বি প্লাস এ। তাহলে বি প্লাস এ অর্থাৎ এ আর বি যোগ করে দিলে কত হবে? 5 ভ্যালু বের করতে বলেছে। তাহলে আমরা সবসময় মনে রাখবো যে যার ভ্যালু দেওয়া থাকবে তাকে লিখবো নিচে। যে আমার মতে বি মাইনাস এ দেওয়া আছে 1, তাহলে 1 লিখবো নিচে। প্রশ্নে দেওয়া আছে 28, তাহলে 28 লিখবো উপরে। আর বের করতে বলেছে বি প্লাস এ অর্থাৎ 3 আর 2 যোগ করলে হয় 5 ভ্যালু। তো সলভ করলেই আমাদের কাছে আসবে 140, অপশন নাম্বার ডি। এইভাবে অনুপাতে তাড়াতাড়ি আমরা সলভ করতে পারবো। এক্স, এ, বি, সি, ডি কোনো কিছু ধরতে হবে না। যেরকম 4 নাম্বার প্রশ্ন, একই রকম ভাবে যদি আমরা দেখি যে এখানে টোটাল এক্স ওয়াই জেড দেওয়া আছে 96, আর আমার মতে যেটা সেটা কত? এক্স ওয়াই জেড যোগ করলে হচ্ছে 12। তাহলে 12 লিখবো নিচে, প্রশ্ন যেটা সেটা লিখবো উপরে। আর বের করতে বলেছে জেড এর মান। জেড মানে পেছনে, পেছনে কত আছে? 5 ভ্যালু। তাহলে 12 দ্বারা এখানে কাটবো 8 বার, 5 আটা কত হবে? 40। এইভাবে ইজিলি তাড়াতাড়ি সলভ করতে পারি। বাকি তুমি জেড এর মান এখান থেকে দেখেও ডিরেক্টলি করতে পারতাম। জেড এর মান আছে 5, তাহলে 5 মাল্টিপল হবে। 5 মাল্টিপল মানে 5 দ্বারা ভাগ যাবে। এখানেও জানা ভাগ, এখানেও জানা ভাগ, এখানেও জানা ভাগ, তাই 5 দ্বারা একটা অপশন ভাগ যায়। এখানে যদি এগুলো নাও দেখতাম আমরা, তাও আমরা তাড়াতাড়ি অনুপাত দেখেই অ্যান্সার বের করতে পারতাম। তাহলে আমাদের সময় বাজে, পরীক্ষা হলে আমরা যখন দেখি অঙ্ক বড় তখন অনুপাত দেখে তাড়াতাড়ি অ্যান্সার ভাবার চেষ্টা করি। যেখানে যেরকম প্রশ্নে বলা আছে যে 150 জন ছাত্রছাত্রী আছে, যে প্রশ্নে বলা আছে ছাত্রছাত্রীর পার্থক্য কত, তাহলে ছাত্রছাত্রীর পার্থক্য কত? 3। 3 দ্বারা এখানে ভাগ যায় না, 3 দ্বারা এখানে ভাগ যায় না, তার মানে এই দুটার মধ্যে একটা অ্যান্সার হবে। এখন যেহেতু দুটার মধ্যে একটা হবে, তাই আমাকে প্রশ্ন করতে হবে যে টোটাল ছাত্রছাত্রী আছে 150 জন, আর আমার কাছে টোটাল ছাত্রছাত্রী আছে 5 জন অনুপাত অনুসারে। আর তাদের মধ্যে পার্থক্য কত? তাদের মধ্যে পার্থক্য কত? 3 ভ্যালু। তাহলে 5 দ্বারা এখানে কাটবো, তাহলে আসবে 30। 30কে কত হবে? 90। তাহলে আমাদের কাছে অ্যান্সার এসে পড়বে 90। 6 নম্বর প্রশ্ন আবারও সেমই দিয়েছে যে এ এবং বি এর মাসিক অনুপাত 30:4 আছে।
তাদের মাসিক ব্যয়ের অনুপাত 2:3 আছে, তাহলে ইনকাম আছে 3:4 আর ইনকাম রয়েছে 3:4 আর ব্যয় রয়েছে 2:3। তাহলে ইনকাম থেকে ব্যয় বাদ দিলে সেভিং আছে, এখানেও 1 টাকা এখানেও 1 টাকা। আমরা ডাইরেক্ট ভাবতে পারি যে একের ভ্যালু কত আছে 4,000, অর্থাৎ সেভিং এর ভ্যালু আছে 4,000। আর বি এর আয় মানে পরে, বি মানে পরে, এটা তো এ এটা তো বি, তাহলে বি এর আয় মানে 4-এর ভ্যালু, তাহলে 4 কত হবে 16,000। এভাবে ডিরেক্টলি ভাবতে পারি, এক্স না ধরেই করতে পারি। তারপর 7 নম্বর প্রশ্ন, 50 পয়সার মুদ্রার সংখ্যা। 50 পয়সার মুদ্রার সংখ্যা 2-এর ভ্যালু, 2 দ্বারা এখানে ভাগ যায় না এখানে ভাগ যায় না, তার মানে নয়তো এ হবে অ্যান্সার নয়তো ডি হবে অ্যান্সার। এখন আমাদের যেহেতু করতে হবে, তাহলে আমি কিভাবে বললাম যে সবার প্রথমে আমরা ভাবি ভ্যালু, যে সবচেয়ে ছোট পয়সা কত আছে 25 পয়সা, তো সব সময় 25 পয়সা দ্বারা সব জায়গায় ভাগ দিয়ে দাও। 1 টাকার মধ্যে 25 পয়সা আছে 4টা, 50 পয়সার মধ্যে 25 পয়সা আছে 2টা, 25 পয়সার মধ্যে 25 পয়সা আছে 1টা। আর কয়েনের অনুপাত দেওয়া আছে 1:2:4, তাহলে গুণ করে দিলে আমরা পাবো টাকা, তাহলে আসবে 4 4 আর হচ্ছে 4, তাহলে আমার কাছে টোটাল টাকা আসতেছে 3×4=12 টাকা। আর প্রশ্নে দেওয়া আছে 225 টাকা। আর বের করতে বলেছে 50 পয়সার মুদ্রার সংখ্যা, তাহলে 50 পয়সার মুদ্রার সংখ্যা, এটা তো 1 টাকা, এটা 50 পয়সা, এটা 25 পয়সা, তাহলে 50 পয়সা হচ্ছে 4-এর ভ্যালু। সর্বপ্রথম আমরা টাকা বের করলাম, কারণ এখানে তো 225 টাকা আছে, টোটাল 12-এর ভ্যালু 225 টাকা, তাহলে 4-এর ভ্যালু বের করলে আমার কাছে 50 পয়সার টাকা আসবে। তো সেটা সলভ করো, সলভ করলে তুমি দেখতে পাচ্ছ যেখানে যদি 3 দ্বারা কাটাকাটি করো তাহলে আমার কাছে 75 টাকা আসবে। আর তুমি জানো যে 50 পয়সায় 1 টাকায় 50 পয়সা কয়টা হয়, 1 টাকায় 50 পয়সা হয় 2টা, তাহলে 75 টাকায় 50 পয়সা 2 দ্বারা গুণ করে দিলে টোটাল কয়টা হবে 150টি। 150টি আমাদের কাছে আনসার হবে। কে ভাবলাম যে 50 পয়সার টোটাল টাকা আছে, মানে 50 পয়সার কয়েন দিয়ে টোটাল আমার কাছে 75 টাকা আছে, তাহলে 1 টাকায় 50 পয়সার কয়েন হয় 2টি, তাহলে 75 টাকায় 50 পয়সার কয়েন টোটাল হবে 150টি। তবে প্রথমে টাকা বের করলাম, তারপর টাকাতে কয়েন ভাবলাম। আশা করি বুঝতে পেরেছো। 8 নম্বর প্রশ্ন সেমি দেওয়া আছে, কোনো ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। যেখানে প্রশ্ন অনুপাতে দেখতে পাচ্ছ যে এক্স ওয়াই জেড টোটাল দেওয়া আছে 360, আর আমার মতো অনুপাত অনুসারে টোটাল হচ্ছে 4 3 7 আর 2 9, 9-এর ভ্যালু। আর বের করতে বলেছে ওয়াই প্লাস জেড, তাহলে ওয়াই আর জেড যোগ করো, ওয়াই হচ্ছে 3 জেড হচ্ছে 2, যোগ করে এক্সকে বাদ দিতে বলছে, এক্স মানে হচ্ছে 4, 4কে বাদ দিতে বলছে, অর্থাৎ 3 2 5, 5 থেকে 4 বাদ দিলে 1-এর ভ্যালু বের করতে বলছে। তাহলে কাটাকুটি করলে ইজিলি আমাদের কাছে আনসার এসে পড়বে ডি 40। 9 নম্বর প্রশ্ন, কখনো যদি দুটা সংখ্যার যোগফল আর দুটা সংখ্যার বিয়োগফল দিয়ে আমাকে রেশিও বের করতে বলে, তাহলে তো আমরা শর্টকাটেই করতে পারি যে একবার যোগ করে 2 দ্বারা ভাগ করব, তাহলে আসবে বড় সংখ্যা, আর বিয়োগ করে 2 দ্বারা ভাগ করব তাহলে আসবে ছোট সংখ্যা। যেহেতু রেশিও বের করতে বলছে তাই নিচের 2 কাটাই যাবে, তাহলে এখানে আসবে 72 আর এখানে আসবে 32। তো 8 দ্বারা কাটলে 9 বার, 8 দ্বারা কাটলে 4 বার, তাহলে 9:4 হবে। বাকি যদি কারো মনে হয় যে আমি বুঝতে পারলাম না বেসিকে করব, তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান দেওয়া রয়েছে 52, আর এক্স মাইনাস ওয়াই দেওয়া রয়েছে 20। আমরা কিভাবে করি, আমরা এইভাবে ভাবি যে যদি আমরা যোগ করে দিই তাহলে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা যাবে, 2x আসবে, 2x সমান সমান 72 আসবে, তাহলে এক্স এর মান 2 দ্বারা ভাগ করলে কত হবে, 2 দ্বারা ভাগ করলে হবে 36। তো এখানে আমি তাই করলাম, দেখো প্রথমে যোগ করেছি, যোগ করলে কত আসবে 72, তারপর 2 দ্বারা ভাগ দিলে এক্স মানে বড় সংখ্যা আসবে। আর এক্স এর মান যদি তুমি এখানে রাখো, যে এক্স এর মান মনে করো এখানে রাখলাম, যে এক্স এর মান 36, তার থেকে কত বাদ দিব 20 আসবে, তাহলে ওয়াই সমান সমান কত আসবে 20 এই পাশে এসে 16 আসবে। তাহলে এখান থেকে তুমি এক্স আর ওয়াই পেয়ে গেলা, এক্স হচ্ছে 36, ওয়াই হচ্ছে 16, আর এদের মধ্যে 4 দ্বারা কাটাকাটি করলে রেটু এসে পড়বে 9:4। এটা তো বেসিক, বাকি তুমি ডাইরেক্টই মনে রাখতে পারো যে কখনো যদি অঙ্কে দুইটা সংখ্যার যোগফল দিয়ে দুইটা সংখ্যার বিয়োগফল দিয়ে বড় সংখ্যা বলে, বড় সংখ্যা কে এক্স, আর ছোট সংখ্যা যেটা বাদ দিচ্ছে সেটা ছোট সংখ্যা, বড় সংখ্যা বের করতে বলে যোগ করে 2 দ্বারা ভাগ, সংখ্যাকে যোগ করে 2 দ্বারা ভাগ, আর ছোট সংখ্যা বের করতে বললে সংখ্যার মধ্যে বিয়োগ করে 2 দ্বারা ভাগ। তাড়াতাড়ি করার জন্য এটা মনে রাখবো, কারণ অনেক সময় এটা দরকার পড়ে।
লাস্ট 10 নম্বর প্রশ্ন আবার সেমি প্রশ্ন দিয়েছে যে এ এবং বি এর মাসিক আয়। তো বেসিকে যদি করি যে এর মাসিক আয় 12,000 টাকা আর বি এর মাসিক আয় 8,000 টাকা, আর তাদের ব্যয়ের অনুপাত দেওয়া আছে। তাহলে আয় থেকে আমরা যদি প্রতি মাসে সমান পরিমাণ টাকা তারা সেভ করে, তাহলে আয় থেকে যদি আমরা সেভিং বাদ দিই, ধরলাম তারা x টাকা করে সেভ করে, তাহলে আমাদের কাছে ব্যয় আসবে। আর ব্যয়ের অনুপাত দেওয়া আছে 5:3। ডাইরেক্টই ভাবতে পারো 3 বারং 36, 5 আটা 40, কোনাকুনি গুণ করছি, 3 বারং 36, 5 আটা 40, তাহলে 40 আর 36-এর মধ্যে পার্থক্য হচ্ছে 4,000। আর এখানে দেখো 3x আর হচ্ছে 5x, কোনাকুনি 3x আর 5x, তাদের মধ্যে পার্থক্য হচ্ছে 2x। তাহলে x এর মান কত এসে পড়লো? 2,000। তাহলে তারা প্রতি মাসে কত টাকা করে সেভ করে? 2,000 করে সেভ করে। আর যদি মনে হয় আমি যে ডাইরেক্ট যদি রেটিও করতে যাই তাহলে কিভাবে করব? রেটিও করলেও করতে পারো। যেখানে আছে 12,000 আর 8,000, তো 4,000 দ্বারা মানে কাটাকুটি করলে এখানে আসবে 3, 3:2 আসবে ইনকামের রেটিও। আর আমার কাছে ব্যয়ের অনুপাত দেওয়া আছে, অর্থাৎ এক্সপেন্ডিচার অনুপাত দেওয়া আছে 5:3। এখন তুমি দেখতে পাচ্ছ যে এখানে তারা সমান তো সঞ্চয় করতেইছে না, কিন্তু আমি একটু আগেই বললাম কখনো যদি তুমি চাও যে সমান সঞ্চয় করাবো, তাহলে এখানকার ডিফারেন্স দ্বারা এখানে গুণ করো আর এখানকার ডিফারেন্স দ্বারা এখানে গুণ করো, তাহলে অটোমেটিক্যালি সেটা সমান এসে পড়বে। সমান না থাকলে সমান এসে পড়বে। দেখো এখন তুমি দেখতে পাচ্ছ যে এখানেও 1 টাকা সে সব সঞ্চয় করছে, এখানেও 1 টাকা সঞ্চয় করছে। তাহলে আমার মধ্যে কার ভ্যালু দেওয়া আছে? তুমি বলবা 6-এর ভ্যালু দেওয়া আছে 12,000, বা বলবা 4-এর ভ্যালু দেওয়া আছে 8,000, বা বলতে পারো যে টোটাল 10-এর ভ্যালু দেওয়া আছে 12 আর 8-এ 20,000। তো তোমার যা ইচ্ছা তাই লেখো, কারণ এখানে এ এর ভ্যালু দেওয়া আছে, বি এর ভ্যালু দেওয়া আছে। তো যে কোনো কিছু তুমি লিখতে পারো। যে এ এর ভ্যালু যদি আমি ভাবি যে আমার মতে অনুপাত অনুসারে এ এর ভ্যালু আসতেছে 6, আর প্রশ্নে দেওয়া আছে 12,000, তো 6-এর ভ্যালু 12,000। আর বলতে বলেছে সেভিং, সেভিং কত? সেভিং আমরা কত করে করছি? 1 করে, দুই জায়গায় 1 করে হচ্ছে, তার মানে 1-এর ভ্যালু বের করতে বলেছে। এখানে কাটাকাটি করলেও আমার কাছে আনসার আসবে 2,000। তো অনুপাতেও সবসময় আনসার হবে, বেসিক তো সবসময় হবেই। তো যে কোনোভাবে ভাবতে পারি তাহলে হয়ে যাবে। আশা করি বোঝা গেল।